আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসলাম ধর্মের সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। 5 ওয়াক্ত নামাজের জন্য মানুষকে আহ্বান জানান মসজিদের মুয়াজ্জিন, আর নামাজের জামায়াত পরিচালনা করেন ইমাম। দেশের বেশিরভাগ মসজিদে মুয়াজ্জিন না থাকায় নামাজ পড়ানোর পাশাপাশি ইমামদেরই আজান দিতে হয়। ঝড় বৃষ্টি কিংবা পরিস্থিতি যতই বৈরী হোক, ফজর থেকে এশা পর্যন্ত নিরলসভাবে এসব কাজ করেন ইমাম এবং মুয়াজ্জিন। সেই সাথে আল্লাহর ঘর মসজিদে রক্ষণাবেক্ষণের দায়িত্বও তারাই পালন করেন। শুধু তাই নয়, শিশুদের কুরআন শেখানো, মৃত ব্যক্তির জানাজা, বিভিন্ন উপলক্ষে দোয়া পরিচালনা, কুরবানির পশু জবাই থেকে শুরু করে ইবাদতের নানা বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তারাই। কিন্তু বিনিময়ে সম্মানী হিসেবে যা পান, অধিকাংশ ক্ষেত্রে তা অমানবিক। সমাজে ইমাম মুয়াজ্জিনদের সম্মানজনক অবস্থান থাকলেও এর পেছনে লুকিয়ে আছে আর্থিক দীনতার এক করুণ চিত্র। বর্তমান বাজারে যেখানে 25 থেকে 30 হাজার টাকা আয় করেও পরিবার নিয়ে জীবনযাপন করা কঠিন, সেখানে এখনও কোনো কোনো মসজিদের ইমাম মাত্র 5,000 টাকা বেতন পান। এত কম বেতনে পরিবার পরিজন নিয়ে তারা কিভাবে চলেন, সে কষ্টের খবর কেউ রাখে না। বাংলাদেশে মসজিদ রয়েছে, প্রত্যেকটা মসজিদের বেতন ইমাম সাহেবের কম। এই জন্য সংসার চালাতে অনেক কষ্ট হয় এবং মসজিদের বেতন দেওয়া সংসার চলে না, কারণ জিনিসের দাম অনেক বেশি হওয়ার কারণে আমাদের অনেক কষ্ট হয়। বিভিন্নভাবে আমাদের করতে হয়, এটার ঘাটতি পূরণ করতে হয়। রাজধানী ঢাকা সহ বড় শহরের কিছু মসজিদ ছাড়া সব জায়গার অবস্থা একই রকম। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বেশিরভাগ মসজিদে ইমাম মুয়াজ্জিনরা নামমাত্র বেতনে দায়িত্ব পালন করেন। দেশের বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, বেশিরভাগ মসজিদে এখনও ইমামদের বেতন 10,000 টাকার কম। সামান্য এই আয়ে অতি কষ্টে চলে তাদের সংসার। অর্থ অভাবে সন্তানের পড়াশোনা করাতে পারেন না অনেকেই। পরিবারে কেউ অসুস্থ হলে চিকিৎসা করাতে হিমশিম খেতে হয়। এরপরও ইমাম সাহেবরা নিরলসভাবে ধর্মীয় গুরুদায়িত্ব পালন করে যাচ্ছেন। আমাদের এই ব্যাপারটা খুব ক্রিটিক্যালি যায়, যেমন 1500, 2000 বা সর্বোচ্চ 5,000 টাকার ভিতরে আমাদের বেতন গ্রাম অঞ্চলের মসজিদগুলোতে আমরা পাই। তো এই বেতনে আসলে আমাদের চলাটা খুবই দুরূহ মুশকিল হয়ে যায়। তবে ওই আশেপাশে দু একটা দাওয়াত বা মানুষের সহযোগিতায় কিছু টাকা পয়সা আমাদের যদি পাওয়া যায়, সবসময় তো রেগুলার আসে না, হয়তো মাঝে মাঝে হইলে আমাদের একটা উপকার হয় আর কি। আমাদের এই বেতনে চলাটা খুবই কষ্ট হয়ে যায় আর কি। আসলে আমার একার ইনকামে এই পরিবারের সবাইকে নিয়ে এই অল্প পারিশ্রমিক দিয়ে চলা সম্ভব না। তবে আমাদের আসলে যৌথ পরিবার, এর ভিতরে আমাদের আরও যে পরিবার আছে, এদের সবার একসাথে থাকার কারণে আমি যে অল্প পারিশ্রমিক পাই, এর ভিতরে মোটামুটি চলে যায়। তবে ওরকমভাবে জাঁকজমকভাবে যে একটা পরিবার যে সচ্ছলভাবে চলে, ওরকমভাবে আসলে চলতে পারি না, বেতনটা কমের কারণে। সময়ের সাথে পাল্লা দিয়ে সবকিছু পরিবর্তন হলেও বদলাচ্ছে না দেশের লাখ লাখ ইমাম মুয়াজ্জিনের ভাগ্য। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী ও শ্রমিকদের বেতন ভাতা কম বেশি বাড়ছে, কিন্তু মসজিদের ইমাম ও মুয়াজ্জিনরা যুগ যুগ ধরে অবহেলিত রয়ে যাচ্ছেন। আমরা যারা ইমাম আছি, আমাদেরকে বর্তমান গভর্নমেন্ট, বর্তমান সরকার যদি আমাদেরকে কিছু দায়িত্ব করিয়ে দেয় যে এই ইমাম অমুক মসজিদের কিছু ইমাম সাহেবরা, ইমাম মুয়াজ্জিন এবং খাদেম যারা আছে তাদের প্রতি আমাদের সামাজিক কিছু পাশাপাশি গভর্নমেন্ট থেকে যদি কিছু আমাদের আর্থিক সহযোগিতা বা আর্থিক আসে, তাহলে মনে হয় আমরা যতটুকু আলহামদুলিল্লাহ চলতেছি, বাকিটুকু আমরা আরও ভালো চলতে পারবো ইনশাআল্লাহ। আমি এটাই আশা করি ইনশাআল্লাহ। মনে করেন আমার 2টি বাচ্চা লেখাপড়া করতেছে, দেখছে আমার বেতন আছে 15,000 বা 20,000, এর থেকে আমার সংসারটা, এবং বাড়ি বেটে আমার একটা মা আছে, বাবা আছে, তারও একটা সংসার রয়েছে, দেখা যায় 20,000 টাকায় কিছু হয় না। তো আমি আবেদন করব যে যারাই যেখান থেকে দেখতেছেন বা শুনতেছেন, শুনবেন, আমরা সচেতন থাকবো। এমন পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠানের মতো সরকারিভাবে বিশেষ ভাতার ব্যবস্থা করা হলে মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের আর্থিক কষ্ট দূর হতে পারে। যে 6,000 5,000 টাকা দিচ্ছে বর্তমান মসজিদে, এটা আসলে ইমামদের জন্য একটা লাঞ্ছনা বঞ্চনা, অনেক সমস্যা। এই বেতন দেওয়া চলে না। আমাদের মসজিদ এলাকা ভিত্তিক চালানোর কারণে তাদের কাছ থেকে আমরা তেমন কোনো জোরপূর্বক বলতে পারি না। তারা যা দেয় তাতে আমরা
এই চলতে হয় কোনো কারণে আমাদের কষ্ট, অনেক কষ্ট। এই কষ্টটা দূর করার জন্য বিভিন্নভাবে যদি আমরা এই বাইরে এলাকা ছাড়া অন্যান্য সংস্থা বা সরকারের কাছে যদি আমরা কোনো কিছু পাই আমাদের বেতন বাবদ, তাহলে আমাদের জন্য অনেক হেল্প হবে, সাহায্য সহযোগিতা হবে। এবং বর্তমান গভর্নমেন্টের কাছে আহ্বান থাকবে যে আমাদের যেন কিছু তারা কিছু যদি ভাতা এবং তাদের কিছু সম্মানই দেয়, তাহলে মনে হয় যে আমরা আরো একটু ভালো চলতে পারবো। দীর্ঘকালের বঞ্চনা দূর করতে মসজিদের ইমাম মুয়াজ্জিনদের কল্যাণে রাষ্ট্রীয়ভাবে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে, এমনটাই আশা সচেতন মানুষের। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।